আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের সায়েন্স সিটি। আজকে মেলা হয়ে গেছে আমাদের। আজকে এখান থেকে আমরা স্টার্ট করেছি। আমি গাড়িতে আছি, মেম্বার আরও আছে। ওর গলাটা একদম বসে গেছে, একদম কথা বলার মতন অবস্থাতেই নেই। তাই আজকে পুরোটা আমিই হোস্ট করবো। তো সেটা কিরে হদল সায়েন্স সিটি কলকাতার একটি বিজ্ঞান কেন্দ্রিক বিনোদন পার্ক। 50 একর জমির ওপর অবস্থিত এই বিজ্ঞান জাদুঘর কলকাতার অন্যতম এক আকর্ষণ। এটি উদ্বোধন করা হয় 1997 সালের 1 জুলাই। তো সায়েন্স সিটি আসার পুরো বিবরণ দেওয়া রইল ভিডিওটিতে। চলে এসেছি আজকে আমাদের ডেস্টিনেশনে। এবার কাটবো হচ্ছে টিকিট, তারপর বাকিটা দেখাচ্ছে। চলো বড় হয়নি না। 2023-এ সায়েন্স সিটির নতুন আকর্ষণটি হলো এই পিকনিক স্পটটি, যেটা আগে ছিল না। সায়েন্স সিটির ভিতরে প্রবেশ করার দুটি উপায় আছে। প্রথমত, আপনি পায়ে হেঁটেও প্রবেশ করতে পারেন, আর দ্বিতীয়ত আপনি রোপওয়ের মাধ্যমেও প্রবেশ করতে পারেন। তবে দুটি ক্ষেত্রেই মূল্য আলাদা। একটা অপূর্ব সুন্দর মনোরম প্রকৃতি। এই প্রকৃতির মাঝখানে এই যে দুজন কে কবির সিং, কেমন আছিস? আবার টিক্কি বেঁধে দিয়েছে কবির সিং কে। দেখুন বিয়ে করলে অবস্থা কি হয়, দেখুন সেজে গুজে হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে পড়েছে। এই হচ্ছে অবস্থা। আজকে আমাদের সাথে আছে প্রচুর লোক। অনেক দিন পর প্রায় বান্ধবীর সাথে ঘুরতে এসেছি, দেখা হয়েছিল। ওই যে বেচারি বসে আছে, ছেলেকে খাওয়াবে, তারপরে আমরা ঢুকবো ভেতরে। এখানে বাচ্চা হয়ে গেছে, এই যে এরা এখন পক ব্যাট খেলছে। বেচারা ওকে নেয়নি, শুভ নেয়নি, তোমার আউট হয়ে গেছে। বাবা হয়ে গেছে বলে ছেলে তো চলে গেছে, এবার আমি খেলতে পারছি। বাবা হয়নি, চিন্তা নেই। বাবা হয়নি বলে এখন খেলতে গেছে। আর এই যে আমাদের হিরো আলম, একটু হাই কর। হ্যালো। ওকে ভিডিওতে না নেওয়া হলে ও চুল ফুল ঠিক করে টেনে তারপরে আসে। কারণ ও নিজেকে হ্যান্ডসাম সালমান খান মনে করে, আসলে যে ও হিরো আলম এটাও ভুলে যায়। আমরা রোগা। তো দেখতে থাকো পুরোটা। তো এরা এখন ব্যাডমিন্টন খেলছে। এখানে এই যে বড়রাও বাচ্চা হয়ে যায়। এটা কি ছিল? আর এই বেচা গেমও শান্তিতে খেলতে পারে না। এটা অভিজ্ঞতা শেয়ার করো, কেমন লাগছে তোমার বিয়ে করে? আপনাদের সাথে এসেছি, বড় বড় ইউটিউবারদের সাথে আমার এসে খুব ভালো লাগছে। ও এটা একটু বড় ইউটিউবার রয়েছে। ইউটিউবার এখন ভাতের থালা নিয়ে বসে আছে। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। ও টিফিন বাটে আমাদের জন্য আনেনি কিছু, বলেছে প্রথমেই বলে দিয়েছে তোদের জন্য কিছু নিয়ে যেতে পারবো না। তিনটে সুন্দরী এসেছে, আরোই ভালো লাগছে। ও থ্যাংক ইউ, ভালো বানিয়েছে না? এটা হেসে দাও রিশান। টাটা টাটা টাটা। আচ্ছা টাটা রিশান, অন্য ধ্যানে রয়েছে। টাটা, ঠিক আছে টাটা। পায়ে হেঁটে প্রবেশ করলে 65 টাকা প্রতিজন, আর রোপওয়ের মাধ্যমে প্রবেশ করলে আরও এক্সট্রা 60 টাকা। এছাড়াও আছে প্যাকেজের ব্যবস্থা, যাতে আপনি পেয়ে যাবেন বেশ কিছু এক্সট্রা অ্যাক্টিভিটিস। তবে এখানে বেশ কয়েকটি ফ্রি অ্যাক্টিভিটিসও রয়েছে, যার আনন্দ আপনি বিনামূল্যেই উপভোগ করতে পারবেন।
এখন আমরা এসেছি, এটা হচ্ছে জাহাজ মিউজিয়াম। এখানে জাহাজের সমস্ত কিছু আছে। এবার বলি এখানে আসবেন কিভাবে। হাওড়া বা শিয়ালদা থেকে আসতে হলে সহজেই আপনি এখানে বাসে করে আসতে পারেন, অথবা ওলা বা উবের বুক করেও আসতে পারেন। নিজস্ব গাড়ি নিয়ে আসতে চাইলেও এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আরে জল নেই এখানে, তিনটে এখানে আয়না দেওয়া, খালি জল আছে, জল হচ্ছে। আরে দেখো মনে হচ্ছে না যে খুবই জমিন না নিচে আয়না আয়না এই একটা আয়না, নিচে একটা আয়না। কাউন্ট দ্য নাম্বার অফ ডট, হয়তো নাম্বার কাউন্ট করছে। কি মাথা করছে? হ্যাঁ মাথা ভালো লাগছে? কে রিম্পা তোর হাতটা বেঁকা কেন? এই দেখ বেঁকা হাত। मजा आया। म्यूजिक प्रोड्यूस कर তো আমরা টপ ফ্লোরে চলে এসেছি। এবার টপ ফ্লোরে দেখতে দেখতে আমরা যাবো। কেমন লাগছে তোমাদের সবার? ঢঙ্গি আমরা প্রচুর ঘুরেছি আর জায়গাটা সত্যি খুব ইন্টারেস্টিং আর ভীষণ সুন্দরও। মানে ফার্স্ট টাইম এসেছি কলকাতা থেকে, জানতাম না যে এত সুন্দর একটা জায়গা আছে। তো পেছন ভিউটা তোমাকে দেখাচ্ছে, একদম টপ ফ্লোরে পেছনের ভিউটা জাস্ট দারুণ লাগছে দেখতে। তো দেখো, আমাকে দিবি পাঠাবি। হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, ফার্স্ট না সরি একদম ওপর ফ্লোরে, লাস্ট ফ্লোরে। কি জিনিস রে এটা? বাহ, জিনিসটা পুরো মিক্সড হয়ে যাচ্ছে, আবার আলাদাও হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ডান্সিং গার্ল। ডান্সিং গার্ল ওপরে এগুলো আছে, মিস স্বর্ণালী, ফিগারটাও পুরো স্বর্ণালী। গায়ে না যেন মোটু মোটু আর আমি 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 দাঁড়াবো, এবার আমি দাঁড়াবো। লাগছে দেখতে।
स्टेटिंग में नहीं पहचान सकते সেখানে যার বন্ধই হয়ে যায়। এটা দেখ और कैमरा বাচ্চাদের সাথে সাথে বড়রাও খুব মজা উপভোগ করছে এখানে। সেভেন উড়ে গেছে, 10⁻7 উড়ে গেছে, 10 আছে, 11-এর 1 উড়ে গেছে, 10-এর 0 উড়ে গেছে, এই তো পুরো 10টাই উড়ে গেছে। কোথায় লেখা সেল? এ উড়ে গেছে অ্যাকোয়ারিয়ামে। শুধু পরীক্ষা নিরীক্ষাই নয়, এখানে হাজার রকমের রং বেরঙের মাছও আপনার মন কাড়ার জন্য উপস্থিত। তাদের কার্যকলাপে একবার চোখ পড়লে আর চোখ সরানো সম্ভব নয়। একঘেয়েমি ক্লান্তিকর জীবন থেকে একটু অবসর পেতে অবশ্যই এখানে এসে ঘুরে যাবে। এরকম বড় বাড়িতে গিয়ে তো মাছই খাবে, ইলিশ মাছ ভাজা সরষে দিয়ে। ঠিক আছে, ওই যখনই করতে পারি দাম আছে বিধা। ভালো ভালো গাইস, তো আজকে আমরা ইন্ট্রো করতেই ভুলে গেছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে এসেছি আমরা সায়েন্স সিটি, তো সবাই দেখতেই পেয়েছো। জাস্ট দারুণ মজা করেছি আজকে, আমরা প্রচণ্ড মজা করেছি। সারাদিন ঘোরার পর মনে পড়েছে যে আমরা তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি, তাই ইন্ট্রোটা তোমাদের জন্য দেওয়া হলো। তো আরও অনেক মজা বাকি আছে এখনও, দেখতে থাকো। যারা আসোনি তারা অবশ্যই এসো, ডেসক্রিপশনে দেওয়া থাকবে। শুধু সায়েন্স সিটির ভিতরে নয়, বাইরেও রয়েছে বিজ্ঞানের নানান রকম খেলা। সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই বিনোদন পার্কটি খোলা থাকে, তবে রোপওয়ে সন্ধ্যে 6টার মধ্যেই বন্ধ হয়ে যায়। রিলস বানানো হচ্ছে। এ সহেলি, এই সহেলা ব্যাগটা দেখেছিস? ব্যাগ কই তোমার কাঁধে। ইয়াহু! ও ঠেলবে। দোলনা চড়া দিয়েও ঝামেলা এদের থেকে। জোরে ঠেলে দেয়, সবাইকে জোরে জোরে ঠেলছিল। দেখ জোরে জোরে। বুড়ো বয়সে বিমরতি, বুড়ো বয়সে বিমরতি ধরেছে। ও কি জোশ! কিরে কই যাস?
আমার খুব ভয় লাগছে পুরো তোর মতনই। আপনি চাইলে টয় ট্রেন করেও পুরো পার্কটি ভ্রমণ করতে পারেন। বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ সন্ধে হতেই সায়েন্স সিটি এক অপরূপ আলোয় সেজে উঠেছে। এটা আমাদের ট্রি টাইম। এটা অ্যাকচুয়ালি এইটুকু এত বড়। আমরা আবার টাটা তা আমরা চলে যাচ্ছি এবার। আমরা পুরো ঘুরেছি, বহুত মজা করেছি, খুব আনন্দ করেছি। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। তো সবাই টাটা করে দাও, টাটা বাই বাই। দেখা হবে আবার নেক্সট কোন ব্লগে, নেক্সট কোনো অ্যাডভেঞ্চার নিয়ে আসবো। পুরো ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন টাটা।